প্রত্যেকটি মানুষ, সেই মানুষ যে দেশে বসবাস করে, সেই জনপদ, সেই জাতি, সেই সভ্যতাকে শুদ্ধ করার জন্যই এই রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজান মাস আসলে আমরা ইফতার মাহফিলগুলোতে রমজানের আলোচনায়, জুমার খুতবায় আমরা রমজানের তাৎপর্য সম্পর্কে অনেক আলোচনা শুনি। আল্লাহ তাআলা মানুষের চারিত্রিক, নৈতিক, তার মোরালিটি, তার স্পিরিচুয়ালিটিকে শক্তিশালী করে, তার পশুত্ব এবং পাশবিকতাকে দমন করে, তার নৈতিকতা, তার মানবতা, তার মানবিকতা বিকশিত করার জন্যই আল্লাহ তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। কারণ মানুষের চরিত্র, তার মানবতা, মনুষ্যত্বের যে শক্তি, এটাই কিন্তু ব্যক্তি জীবন এবং সমাজকে পরিশুদ্ধ করে। কোরআন মাজিদে রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ এটাই বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজাই তোমাদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি করবে, তাকওয়া সৃষ্টিতে সহায়তা করবে। আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। আল্লাহর ভয় এমন এক জিনিস, ব্যক্তির জীবনের প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি কাজে, প্রতি সময় যদি সে আল্লাহর কাছে তার কাজের জন্য জবাবদিহির ভয় রাখে, তো সে অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, চুরি করতে পারে না, লুটপাট করতে পারে না। তো একটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধি, সমস্ত স্তরের নেতাদের চরিত্রে যদি নৈতিকতা থাকে, সর্বশক্তিমানের কাছে পরকালীন জীবনে জবাবদিহি, তার পাকড়াও হওয়ার কোনো ভয় থাকে, সব মুহূর্তে সে যদি আল্লাহকে অনুভব করে, সে কখনো অন্যায় করতে পারে না। এই জন্যই আল্লাহর প্রতি ঈমান এবং সব কাজের ক্ষেত্রে তাকে ভয় করার সুফল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে সেই জনপদকে গড়তে পারে, অর্থাৎ সব কাজে জবাবদিহিতায়, তার গুড গভর্নেন্স, তার ট্রান্সপারেন্সি, সমস্ত জায়গায় যদি শুধু আল্লাহর ভয় তার অন্তরে থাকে, তাহলেই সে রক্ষা করতে পারে। আল্লাহ বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জনপদের মানুষের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের জন্ম। এই দেশের মানুষের ভালো, রাষ্ট্রের ভালো, সমাজের ভালো আমরা চাই। বিং এ মুসলিম, এটা আমাদের আরো বড় প্রায়োরিটি। সমাজের প্রতি দায়বদ্ধতা, জাতির প্রতি, সভ্যতার প্রতি, রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি, সেই দায়বদ্ধতায় আমরা যত্নবান হতে পারবো যদি আমরা সকল কাজে আল্লাহকে ভয় করি। জাতীয় জীবনের রাজনীতিতে আমরা এখন একটা পরীক্ষার সময়, রাজনীতিবিদ আমরা যারা এখানে আছি, আমরা সবাই উপলব্ধি করছি আমরা একটা পরীক্ষা দিচ্ছি, একটা পরীক্ষার মুখোমুখি। সামনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন এই সরকার যে নির্বাচনের লক্ষ্যে যে অভিযাত্রা শুরু করেছে, আমরা সকলেই সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনে আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 7 মাসের চলার পথে বারবার এই প্রক্রিয়াকে নানান ষড়যন্ত্র বাধাগ্রস্ত করেছে। কোন ষড়যন্ত্র, আধিপত্যবাদী শক্তির, বিদেশি শক্তির নানান এজেন্ট প্রভুরা এই দেশে আবার আধিপত্যবাদের কালো ধোঁয়া বিস্তার করার জন্য চক্রান্ত করছে। এদেশীয় সেই আধিপত্যবাদীদের সেবাদাসেরা আবার মেতে উঠেছে। আমি তো দেখি না ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আমাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে। চিন্তা, দৃষ্টিভঙ্গির দিক থেকে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে মৌলিক জায়গায় কিন্তু আমাদের ঐক্যমত্য। অথচ কেন এই দ্বিধা, কেন দ্বন্দ্ব? নানান সুযোগ নিয়ে বিদেশি আধিপত্যবাদের প্রভুরা, এজেন্টরা বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সমস্ত আয়োজনকে যেন তছনছ করে দিতে চাইছে। তাই আসুন, আমরা রাজনৈতিক দলকে যারা রিপ্রেজেন্ট করছি, নেতৃত্ব দিচ্ছি, শুধুমাত্র দলের ভালো মন্দ, দলের লাভ ক্ষতির বিবেচনার চেয়ে দেশের লাভ ক্ষতিকে আমরা বিবেচনায় নিই। আমরা নীতি কথা হিসেবে বলি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, একথা বক্তৃতার সময় বলি। কিন্তু জাতীয় স্বার্থে যখন স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের প্রশ্ন আসে, তখন দলের স্বার্থে আমরা বিভেদকে উস্কে দিই, দলের সামনে জাতীয় ঐক্যকে আমরা বিনষ্ট করি। আমি আজকের এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে জাতীয় নেতৃবৃন্দের কাছে
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তিনি মাহে রমজানের শেষ দশকে ইতিকাফে তিনি